নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আপনাদের সামনে বলবো সনাতন ধর্মে বহুল প্রচলিত একটি ভ্রান্ত ধারণা। সেটি হচ্ছে ৩৩ কোটি দেবতা। ঈশ্বর এক এবং অদ্বিতীয় হলে দেবতা ৩৩ কোটি হয় কি করে বলুন তো? আসুন তাহলে প্রকৃত ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। দুটি দৃষ্টিকোণ থেকে আমি আলোচনাটা করব। একটা হলো কোটি, এই কোটি শব্দটির অর্থ নিয়ে, আর একটা হলো দেবতা, দেবতা শব্দটা নিয়ে। প্রথমেই কোটি শব্দটি নিয়ে আমি বলছি। কোটি অর্থ প্রচলিত বাংলায় ক্রোড় হলেও সংস্কৃত ভাষায় তার অর্থ হচ্ছে ধরন বা প্রকার। আর বেদে দেবতা বলতে কোনো শব্দ কিন্তু নেই। মূল সংস্কৃত শব্দটি হলো দেব, যার অর্থ হচ্ছে শক্তি। অর্থাৎ ঈশ্বরই ৩৩ ধরনের শক্তি। এই বিষয়ে প্রথমেই যজুর্বেদের কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। যজুর্বেদে বলা হয়েছে, যাহার প্রভাবে গতিশীল প্রকৃতি নিয়ন্ত্রিত হয়, প্রজাপালক, সর্বব্যাপক, অন্তরিক্ষে ব্যাপ্ত, তাহার মহাভূতের ৩৩ প্রকার গুণের স্তুতি করো। এ কথাটি যজুর্বেদে বলা হয়েছে। এছাড়া অথর্ব বেদের ১০ম অধ্যায় ৭ম সূক্তের একটা ত্রয়োদশে বলা হয়েছে, পরম ঈশ্বরের প্রভাবে এই ৩৩ জন দেবতা বিশ্বকে বজায় রেখেছে। শুরুতে ঋগ্বেদে ৩ রকমের দেবতার কথা বলা হয়েছিল। এনারা ছিলেন অগ্নি, বায়ু এবং সূর্য। ঋগ্বেদে পরবর্তী অধ্যায়ে সেই দেবতাদের সংখ্যা বেড়ে ৩৩ রকমের হয়। এনাদের মধ্যে ১১ জন পৃথিবীতে, ১১ জন বায়ুতে এবং বাকি ১১ জন মহাকাশ বা অন্তরিক্ষে অবস্থান করছেন। এখন ৩৩ ধরনের শক্তির একটু ব্যাখ্যা আপনাদের সামনে করি। শতপথ ব্রাহ্মণ যাজ্ঞবল্ক্য ঋষি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যাজ্ঞবল্ক্য দেব শক্তি কয়টি সেটা বলেছেন। যাজ্ঞবল্ক্য বললেন ৩৩টি। তখন সাকল্য আবার তাকে যাজ্ঞবল্ক্য বললেন, হে যাজ্ঞবল্ক্য, দেব কয়টি? তখন তিনি আবার বললেন যে ৬টি। সাকল্য আবার বললেন, হে যাজ্ঞবল্ক্য, কয়টি দেব কয়টি? তখন যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন ৩টি। আবার সাকল্য তাকে জিজ্ঞেস করায় তিনি বললেন ২টি। তখন সাকল্য আবার জিজ্ঞেস করলেন যে, হে যাজ্ঞবল্ক্য, দেব কয়টি? তখন যাজ্ঞবল্ক্য বললেন ১.৫টি। সাকল্য আবার জিজ্ঞাসা করলেন, হে যাজ্ঞবল্ক্য, দেব কয়টি? তখন তিনি আবার বললেন ১টি। তখন সাকল্য জিজ্ঞেস করলেন, তাহলে এই ৩৩টি দেব কি? তখন যাজ্ঞবল্ক্য বললেন, কি বলেছিলেন সেটা শুনুন। বসুগণ, অর্থাৎ বসু, আমরা জানি অষ্টবসু। এই বসুগণ কি? অষ্টবসু। তারা কে কে? অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, আদিত্য, দৌ, চন্দ্র এবং নক্ষত্র। আবার মহাভারত অনুসারে অষ্টবসু কারা সেটাও শুনে নিন। মহাভারত অনুসারে অষ্টবসু হচ্ছেন ধরা মানে পৃথিবী, অনল মানে অগ্নি, অনিল মানে বায়ু, অহ মানে ব্যক্ত, প্রত্যুষ, প্রভাস, সোম এবং ধ্রুব। একাদশ রুদ্র কারা সেটাও শুনে নিন। একাদশ রুদ্র হলেন মানব শরীরের ১০ চালিকা শক্তি এবং ১ আত্মা। সেটা কি না, মানব শরীরের যে ১০ তালিকা মানে চালিকা শক্তি, সেটা কি কি? প্রাণ মানে নিঃশ্বাস, অপান মানে প্রশ্বাস, ব্যান, সমান, উদাম, নাগ, কুর্ম, কৃক্কল, দেবদত্ত, ধনঞ্জয় এবং জীবাত্মা। আবার কারো কারো মতে একাদশ রুদ্র হলেন মহাদেব শিবের বিভিন্ন রূপ। সেটাও আমি আপনাদের সামনে উত্থাপন করি, আপনারা শুনুন। মনু, মহিন্স, হর, শম্ভু, ঋতুধ্বজ, উগ্ররেতা, ভব, কাল, বামদেব আর ধূতব্রত। আদিত্য হচ্ছে ১২ মাস। আদিত্য হচ্ছে ১২ মাস।
আবার অন্যদিকে ভাগবত পুরাণ অনুসারে আদিত্য হলেন কারা? দ্বাদশ। সেই দ্বাদশ আদিত্য কে কে ভাগবত পুরাণ অনুসারে? সেটা হচ্ছে বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র এবং অংশুমান। ইন্দ্র ও প্রজাপতি অর্থাৎ মোট 33টি। ইন্দ্র হলো বিদ্যুৎ আর প্রজাপতি হলো যজ্ঞ। যে কোনো শুভ কর্ম হচ্ছে যজ্ঞ। আবার মহাভারত অনুসারে 2 অশ্বিনী কুমার কারা? সেটাও জেনে নিন। 2 অশ্বিনী কুমার হচ্ছেন নাসত্য আর দস্র। বিশ্বামিত্র পুত্র মধুচন্দা অগ্নিদ্বয়ের পরিচিতি দিয়েছেন কিভাবে? হে অশ্বিদ্বয়, হে অশ্বিদ্বয়, তোমরা সর্বরোগহর, যা সত্য নয় এমন ভাষণ রহিত তাই না সত্য, দর্শনীয় তাই দম্র, তোমরা পরস্পরের রুদ্রবেগে আবর্তনকারী। অপরদিকে বৃহদারণ্যক উপন্যাসে তখন সাকল্য আবার জিজ্ঞাসা করলেন, তাহলে 6টি দেব কি? তখন তিনি বললেন 6টি দেব হচ্ছে অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, আদিত্য এবং দু। তখন তিনি বললেন তাহলে 3টি দেব কি? তাহলে 3টি দেব যাজ্ঞবল্ক্য তখন বললেন 3টি দেব হচ্ছে 3 লোক, ভূ, দু আর অন্তরিক্ষ। তখন সাকল্য আবার বললেন তাহলে 2টি দেব কি? 2টি দেব হচ্ছে খাদ্য এবং প্রাণ। তখন সাকল্য জিজ্ঞেস করলেন তাহলে দেড়খানা যে বললেন আপনি 1.5টি দেব সেটা কি? তখন যাজ্ঞবল্ক্য বললেন তিনি প্রবাহিত হন। তখন সাকল্য বললেন সেই এক এবং অদ্বিতীয় যিনি প্রবাহিত হন তাকে আপনি কিভাবে 1.5 বললেন? তখন যাজ্ঞবল্ক্য বলেছিলেন যখন তা প্রবাহিত হয় তখনই সব কিছু উৎপন্ন হতে শুরু করে। আসলে কে সেই এক? সেই এক এবং অদ্বিতীয় ব্রহ্ম যাকে সবাই তৎ বলেই জানে। এই যে অসাধারণ একটা শৈল্পিক এবং গভীর দার্শনিক বিষয় আপনাদের সামনে আমি চেষ্টা করলাম ব্যাখ্যা করে তোলার। এই এক এবং অদ্বিতীয় পরম ব্রহ্ম থেকেই সব কিছু উৎপন্ন হতে শুরু করে। একে একে অগ্নি, বায়ু, আদিত্য, ভূ, দু এবং অন্তরিক্ষ লোক, বিদ্যুৎ শক্তি সব কিছুই তার থেকে তৈরি হয়, যাদেরকে 33 ভাগে ভাগ করা হয় এবং এদেরকে বলা হয় দেব অর্থাৎ শক্তি। আর দিনেও শেষে শক্তি একটাই যা থেকে সকল কিছু আপাত শক্তি প্রাপ্ত হয়, আর সেই শক্তি এক এবং অদ্বিতীয় পরমাত্মা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দেবতা এবং 33 কোটি দেবতা সম্বন্ধে যে আমাদের একটা ভুল ধারণা রয়েছে সেটা আপনাদের সামনে আশা করি কিছুটা হলেও আমি পরিষ্কার করতে পেরেছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।